পূজা মণ্ডপে যাচ্ছে জামাত ইসলামী। এই বিষয়টা স্বাভাবিকভাবে দেখতে একটু দৃষ্টিকটু, মুসলিমরা এটাকে একটু দৃষ্টিকটুভাবেই দেখছে। অনেকে মনে করছে যে এই বিষয়টা সঠিক না, যার জন্য ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন তুলছে। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে যে জামাতের এই সিদ্ধান্তটা একটা ভুল সিদ্ধান্ত। কারণ হচ্ছে যে হিন্দু মানুষ জামাতকে ভোট দেবে সেটা আমি মনে করি না। আমি মনে করি না যে এই পূজা মণ্ডপে গিয়ে জামাতের হিন্দুদের 1% ভোটও বেড়েছে, এটা আমি মনে করি না। কারণ আপনি যদি হিন্দুদের সারাদিন মাথায় নিয়েও নাচেন, সারা বছর আপনি কাঁধে নিয়ে ঘুরেন, তবুও আমি মনে করি না যে তারা জামাতকে 1% ভোট দেবে, এটা আমার বিশ্বাস। এর পাশাপাশি আমি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কিছুদিন আগে নির্বাচনটা হয়ে গেল, অর্থাৎ ডাকসু নির্বাচনে শিবির সমর্থিত যে প্রার্থী সে ভোট পেয়েছে জগন্নাথ হলে মাত্র 10টি। পক্ষান্তরে কিন্তু মেঘমল্লার বসু একজন স্বতন্ত্র প্রার্থী এবং ছাত্রদলের প্রার্থী, সে ভোট পেয়েছে 1000, 1200, 1300 এরকম ভোট পেয়েছে। যেখানে 1200, 1300 ভোট পেয়েছে সেখানে শিবির সমর্থিত প্রার্থী মাত্র ভোট পেয়েছে 10টি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উচ্চ শিক্ষিত ছেলেমেয়েরা তারাও সেখানে তাদেরকে ভোট দেয়নি, অর্থাৎ জামাত শিবিরকে তারা ভোট দেয়নি। এই যে জামাত শিবিরকে ভোট না দেওয়ার প্রবণতাটা এটা সারা বাংলাদেশের হিন্দুদের মধ্যেও রয়েছে। সুতরাং সারা বাংলাদেশের হিন্দুরাও জামাত শিবিরকে বেশি ভোট দেবেন না বলেই আমি মনে করি। এখন আপনি পূজা মণ্ডপে যান আর না যান, সারাদিন তাদের সাথে কাটান বা সারাদিন তাদের সাথে গল্প করেন, আড্ডা দেন, তাদের আপনি উপকার করেন, তবুও তারা ভোট দেবে বলে আমি মনে করি না। সেই দিক থেকে আমি বলতে পারি যে জামাতের এই সিদ্ধান্তটা ভুল। কারণ বহু মুসলিমদের মধ্যে জামাতের সম্পর্কে যে পজিটিভ একটা ধারণা আসছিল, সেই পজিটিভ ধারণা থেকে তারা অনেকেই আবার বের হয়ে আসছে। অনেকেই মনে করছে যে জামাত একটা ইসলামিক দল হয়ে কিভাবে হিন্দুদের যে পূজা মণ্ডপ, সেই পূজা মণ্ডপের সামনে গিয়ে বসে কিভাবে পূজা মণ্ডপের সামনে গিয়ে তাদের দেওয়া খাবারগুলো খাচ্ছে, অর্থাৎ পূজার জন্য তৈরি যে খাবারগুলো সেগুলো খাচ্ছে। তো এইসব জিনিস চিন্তা করে অনেক মানুষই আবার জামাতের দিকে থেকে একটু মুখ ফিরে নিচ্ছে, এটা আমি মনে করি। কারণ হচ্ছে যে আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে এই যোগাযোগ মাধ্যমগুলো থেকে অনেক ধরনের কথা উঠতেছে, জামাত নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে যে পূজা মণ্ডপে গিয়ে তাদের যে আচরণগুলো সেগুলো সঠিক কিনা। অনেকেই পূজা মণ্ডপে গিয়ে অতি উৎসাহী হয়ে বিভিন্ন ধরনের বক্তৃতা দিচ্ছে, যে বক্তৃতাগুলো সাধারণভাবে আমরা বুঝতে পারি যে সেগুলো ইসলামের বিপক্ষে চলে যায়। আবার অনেকে খুব ভালো ভালো সুন্দর বক্তৃতা দিচ্ছে, সেটাও বলতে হয়। কিন্তু অনেকের যে বক্তৃতা, সেই বক্তৃতাগুলোর কারণে বোঝা যাচ্ছে যে তারা বুঝে শুনে অনেকে বক্তৃতা দিচ্ছে, আবার না বুঝে শুনে অনেকে বক্তৃতা দিচ্ছে। যার জন্য আমি মনে করি জামাত ইসলামের কম আর বেশি ক্ষতি হচ্ছে, লাভ খুব বেশি হচ্ছে না, এটাই আমার মতামত।